রাজধানীর বিজয়নগর এলাকাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ডাহা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা খুবই ক্রিটিক্যাল বলে গণমাধ্যমে জানিয়ে ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডাক্তার জাহিদ রায়হান তিনি হয়ে 2বার কার্ডিয়াক অ্যারেস্ট ও প্রচুর রক্তক্ষরণ হয়ে খুবই ক্রিটিক্যাল, তবে তিনি বাঁচি আছে। এছাড়া ডাক্তারের ধারণা বুলেট এক বিক্ষে ঢুকি ছিদ্র এরে আরেক মিককে মাথার আড্ডি ভাঙ্গি বাইরে গিয়ে, তবে ডাক্তার হলে এখনো আশাবাদী। বর্তমানে উন্নত আইসিইউ সেবালে হাদির এবার কেয়ার হাসপাতালত লই যাই সন্ধ্যা 7:35 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালত একটা অ্যাম্বুলেন্স করে তারে এবার কেয়ার হাসপাতালত লই যাওয়াই। এর আগে দুইটা 15-20 মধ্যে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকাত হাদির উদ্দিন গুলো চালানো হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় চলন্ত ব্যাটারি রিক্সাতেই পিছনতুন দুই যুবক বাইকত ঘুরে আইরে হাদিরে গুলি গুলি যায়। ইনভেস্টিগেটিভ মিডিয়া আউটলেট ও ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দি ডিসেন্ট তার ফেসবুক পোস্টে জানিয়ে পুলিশের হাতে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ ও ওসমান হাদির টিমুত্তম প্রাপ্ত দুই ছবি বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়ে বাইকুত্তুম গুলিছোড়া দুই ব্যক্তি আদি দুইজে মতিঝিল ওয়াবদা মাদ্রাসা এলাকাত হাদির পরে মাছ পড়া অবস্থায় জনসংযোগত অংশ লইয়ে। এনডি ওসমান হাদির উদ্দিন এবং গুলিবিদ্যার ঘটনায় উত্তাল একটি পুরো দেশ। ঢাকা সহ চট্টগ্রামত প্রতিবাদ মিছিল করছে এনসিপি ও বিভিন্ন রাজনৈতিক দল। এছাড়া এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি উদ্বেগ ও বিচার দাবি করছে বর্তমানে দুই বড় রাজনৈতিক দল বিএনপি ও জামাত। সি প্লাস টিভি, চট্টগ্রাম।